আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। শরঈ তদবির এবং রুকিয়া চিকিৎসার পক্ষ থেকে আমি মাওলানা মাসুদুজ্জামান। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। পবিত্র মাহে রমজান চলমান। রমজান মাসের পরিপূর্ণ রহমত, পরিপূর্ণ বারাকাত আপনাদের উপর নসিব হোক, দোয়া করি আপনাদের জন্য। যারা আমার নিয়মিত পেজ এবং ইউটিউব চ্যানেলকে ফলো করতেছেন এবং যারা আমার নিয়মিত আমলগুলো দেখেন, আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাআলার নিকট সম্পূর্ণরূপে আশাবাদী আমার প্রত্যেকটা আমল করার মধ্য দিয়ে আপনারা আপনাদের যাবতীয় যে সমস্যাগুলো রয়েছে আপনারা নিজেরাই চাইলে নিজেরা সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে, যারা সূরা মুজাম্মিলের আমলটাকে চলমান রেখেছেন, অর্থাৎ দৈনিক যারা 7 বার করে আমল করতেছেন, আমি বলেছিলাম যে যারা এই আমলটা নিয়মিত চালিয়ে যাবেন আপনার জীবনের সারা জীবনের জন্য এক কথায় তারা দেখা যাচ্ছে যে সূরা মুজাম্মিল সূরার মাধ্যমে আপনারা অনেক ধরনের অনেক কাজ আপনারা করতে পারবেন। তো বরাবরই একটা কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটা খুবই গুরুত্বপূর্ণ মানুষের জীবনে। আমরা জেনে থাকি যে মানুষের জীবনের চলমান প্রক্রিয়ার মধ্যে বাধাগ্রস্ত করা হয়, মানুষের চলমান প্রক্রিয়া ব্যাহত হয় কয়েকটা কারণে। 1 নম্বর কারণ হচ্ছে তার নিজের ব্যক্তিগত গুনাহের মাধ্যমে তার নেক আমল থেকে বদ আমলটা বেশি হয়ে যায়, যার কারণে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে আযাব স্বরূপ দেখা যাচ্ছে যে তার প্রত্যেকটা কাজের মধ্যে সে বরকতহীন হয়ে যায়। অর্থাৎ আমরা যেটাকে আমরা বলি বন্দিশ লেগে যায়। অর্থাৎ মানুষের যে চলমান প্রক্রিয়া থাকে, যে সে যেখানেই যাচ্ছে সেখানে সে বাধাপ্রাপ্ত হচ্ছে, প্রত্যেকটা কাজের মধ্যে সে বাধাপ্রাপ্ত হচ্ছে। তো এটা হচ্ছে 1 নম্বর কারণ, যে তার বদ আমলের কারণে সে রুজবিয়ত স্বরূপ মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে তার সমস্ত কিছু বন্ধ হয়ে যাওয়া, আয় রোজগার বন্ধ হয়ে যাওয়া, পাশাপাশি আরও যে সমস্ত প্রক্রিয়াগুলো থাকে দেখা যাচ্ছে যে হওয়া জিনিসগুলো হচ্ছে না। এই ধরনের সমস্যাগুলো আমাদের প্রতিনিয়তই এরকম রোগীরা আসে এবং প্রতিনিয়ত মানুষের এই ধরনের সমস্যা হয়ে থাকে। এটা গেল 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়টা হচ্ছে যে মানুষ কর্তৃক যে ক্ষতিটা হয়, অর্থাৎ কোনো মানুষের দ্বারা মানুষের বদনজর লাগে, এটাও যেমন সত্য, নিজের কারণেও বদনজর লাগে এটাও যেমন সত্য, ভালো মানুষের দ্বারাও বদনজর লাগে, মন্দ মানুষের দ্বারাও বদনজর লাগে, ইচ্ছাকৃতভাবেও বদনজর পড়ে, অনিচ্ছাকৃতভাবেও বদনজর পড়ে। তো এটা আসলে অনেক বলা মুশকিল, ঘটনার পরিপ্রেক্ষিতে এই জিনিসগুলো হয়ে যায়। এটা দেখা যাচ্ছে যে নিজের দোষও থাকতে পারে বা নিজের দোষ নাও থাকতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে মানুষ ইচ্ছাকৃতভাবে আপনার উপর হিংসাত্মক মনোভাব নিয়ে আপনাকে ক্ষতি করার জন্য যে প্রক্রিয়া অবলম্বন করে, অর্থাৎ সেহের জাদু, এর মাধ্যমে দেখা যাচ্ছে আপনার একটা ক্ষতি সাধন করে থাকে। তো এই ক্ষতিটা গিয়ে আপনার উপরে পড়ে তখনই যখন দেখা যাচ্ছে যে আপনার ব্যক্তিগত আমল আপনাকে প্রোটেকশনের জন্য এক কথা বলতে গেলে যে যথেষ্ট নয়। তো যে আমলটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যারা এই সমস্যার মধ্যে ভুগতেছেন, অর্থাৎ যাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে আয় উন্নতি নেই, আপনার পাশের দোকানদাররা আলহামদুলিল্লাহ ভালো বেচা কিনা হচ্ছে, কিন্তু কেন জানি মনে হচ্ছে যে আপনার দোকানে ওই রকম বেচা কিনা হচ্ছে না। এরকমটা হয়। ব্যবসায়িক পার্টনাররা যারা রয়েছে তারা এই ধরনের কাজগুলো করে থাকেন। বিশেষ করে এই সমস্যাগুলো হয় চিটানো জাদুর মাধ্যমে। নাম্বার 2, দেখা যাচ্ছে ব্যক্তির উপরে এক ধরনের একটা বন্দিশ লেগে যায়। পারিবারিক যে চলমান যে প্রক্রিয়াগুলো থাকে, অর্থনৈতিক যে চাকা যে সচল থাকে, এটা হঠাৎ করে আটকে যাচ্ছে। মানুষের বিবাহ শাদী হচ্ছে না, মানুষের আয় উন্নতির মধ্যে কেন জানি বারবার বাধাগ্রস্ত হচ্ছে, হওয়া জিনিসগুলো বারবার হচ্ছে না। বারবার এই কথাগুলো কেন বলতেছি, এইটা আপনারা আপনাদের ব্যক্তিগত জীবনে মিলিয়ে দেখবেন যে এই সমস্যাগুলো হয় কি হয় না। আপনার যোগ্যতা, আপনার সবকিছুই ঠিক আছে, তারপর আপনি পরীক্ষা দিতে গিয়ে বারবার দেখা যাচ্ছে যে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না, বা কোন একটা বাধা আপনি সম্মুখীন হচ্ছেন, বারবার আপনার ভিসা আটকে যাচ্ছে, সবার ভিসা হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা কাজের মধ্যে আপনারা বাধাপ্রাপ্ত হচ্ছেন। এই জাতীয় সমস্যার মধ্যে যারা আছেন, একটা আমল আমি আপনাদেরকে বলে দিচ্ছি, খুবই পরীক্ষিত। আবারও বলছি, এটা ওই মানুষদের জন্য খুবই কার্যকরী আমল হবে যারা সূরা মুজাম্মিলের আমলটা নিয়মিত করেন। আমলটা এইভাবে করতে হবে, খুব মনোযোগ সহকারে শুনবেন। আপনারা শুরুতে 11 বার দরুদ শরীফ পাঠ করবেন। আমলটা 11 দিনের, প্রতিদিনই আমলটা করতে হবে। আপনারা 1 গ্লাস পানি রাখবেন, পানির মধ্যে আপনারা 11 বার দরুদ শরীফ পাঠ করবেন। এরপরে আপনারা সূরা মুজাম্মিল 1 বার পাঠ করবেন। অতঃপর আয়াতুল কুরসি 11 বার এবং 4 কুল 11 বার, অর্থাৎ সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, এই 4 কুল 11 বার আপনারা পাঠ করবেন। পুনরায় শেষে আবার 11 বার দরুদ শরীফ পাঠ করবেন।
অর্থাৎ আমলের শুরুতে 11 বার দুরূদ শরীফ, শেষে 11 বার দুরূদ শরীফ, মাঝখানে সূরা মুজাম্মিল একবার, আয়াতুল কুরসি 11 বার এবং 4 ফুল 11 বার। এই পানিটা পাঠ করে পানির মধ্যে ফু দিবেন। পানির মধ্যে ফু দিয়ে এই পানিটা আপনারা খাবেন এবং এই পানিটা দিয়ে আপনারা গোসল করবেন না, এই পানিটা দিয়ে আপনারা হাত মুখ ধোবেন। অর্থাৎ আপনি আপনার মুখমণ্ডল ধোবেন, আপনার হাত এগুলাকে ধোবেন। হ্যাঁ, এইভাবে আপনারা 11 দিন এই আমলটা করবেন। প্রতিদিনই আমল করবেন এবং প্রতিদিনই আপনারা পানিটা খাবেন, পাশাপাশি আপনারা আপনাদের হাত মুখ ধোবেন। ইনশাআল্লাহ তাআলা 11 দিনের মধ্যে আপনাদের যাবতীয় যত ধরনের বন্দিশ আছে সমস্ত বন্দিশগুলো আস্তে আস্তে কেটে যাবে। যত ধরনের বন্দিশ আছে আল্লাহ তাআলার নিকট সম্পূর্ণরূপে আশাবাদী। আসলে বন্দিশ লাগে ব্যক্তির উপরে যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার আমার উপর রহমতটা থাকে না। তো সবার আগে আসলে আল্লাহ তাআলার সন্তুষ্টিটা সবার আগে জরুরি। আমি নিয়মিত নামাজ ঠিকমতো পড়তেছি না, কিন্তু আমি এদিক দিয়ে আমল করতেছি, এটা আমার জন্য ফায়দাজনক হবে না। নামাজকে যদি আমার অগ্রাধিকার যদি আমি না দিই, অনেক রোগীরা আমাদের এখানে আসে, আমরা যখন নাকি বলি যে ভাই নামাজটা এইভাবে করেন, দেখা যাচ্ছে যে অনেক ভাইয়েরা আমাদেরকে পাল্টা কিছু অভিযোগ করে যে আমি এই কাজের জন্য নামাজটা পড়তে পারি না, ওই কাজের জন্য আমি নামাজটা পড়তে পারি না। তাহলে দেখা যাচ্ছে যে আপনার নামাজকে আপনি অগ্রাধিকার দিচ্ছেন না, আপনি আপনার কাজটাকে অগ্রাধিকার দিচ্ছেন। যত বড়ই বাধা আসুক না কেন, যত কিছু থাকুক না কেন, এর উপরে কোনো কিছু নেই, নামাজের উপরে কোনো কিছুই নেই। তো এই জিনিসগুলো আসলে আমাদের মাথায় রাখা উচিত। আমি যেই পেশায় নিয়োজিত থাকি না কেন, আমার পেশা যদি আমাকে বাধ্য করে নামাজ না পড়ার প্রয়োজন, আমি সেই পেশাটাকে আমি ছেড়ে দিব। আল্লাহ তাআলা আমার জন্য এর থেকে উত্তম কিছু রেখেছেন, এটা মনে রাখা আসলে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলের প্রতি যত্নবান হয়ে আমল করার তৌফিক দান করুক। নিয়মিত আপনারা সূরা মুজাম্মিল পাঠ করেন। আমি ইনশাআল্লাহ আরও পরীক্ষিত আমল আপনাদের সামনে নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।